মহরমের রোজা রাখছি। তো গতকালকে তো অন্য অন্য জিনিস দিয়ে ইফতারি করছি, ছোলা বুট আর ভিজাইনি। আজকে কই কি তাহলে ছোলা বুট ভিজাই। আধা কেজি ছোলা বুট কিনে নিয়ে আসছি, 250 গ্রামের মতন ভিজাইছি। রাত্রে ভিজায় রাখছি, সকালে ধুইতে গেছি, ধুইতে যায় দেখি কি এই দেখেন ছোলা বুটের ভিতরে সব পোকা। এ দেখেন সব ছোলা বুটের ভিতরে পোকা। এই ছোলা বুটেই তো আমরা দোকানে প্রত্যেক দিন দোকান থেকে হোটেল থেকে কিনা খাইতেছি। তারা কি আমাদের মতন এরকম পরিষ্কার কইরা ছোলা বুট রান্না করবে? আর তারা তো জানেই না যে ছোলা বুটের ভিতরে যে এরকম পোকা ধরে আছে, ময়লা আছে। তাই আমরা বাজার থেকে হোটেল থেকে কিনা খেতে কত পছন্দ করি, কিন্তু কি খাচ্ছি আমরা জানি না। আজকে তাই এই ছোলা বুটগুলারে ভালো করে একটা একটা কইরা ছিলা নিতেছি। দেখি প্রায় 4-5টা ছিললেই একটা পোকা পাওয়া যায়, 4-5টা ছিললেই একটা পোকা পাওয়া যায়। দেখেন আমরা কি খাচ্ছি, হোটেলের জিনিস তো আমরা তারা কষ্টের হবে দেখা হোটেল থেকে 10 টাকার 20 টাকার কিনাই না খেয়ে ফেলি, কিন্তু আমরা যে কি খাইতেছি আমরা নিজেরাও জানি না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকেন। আর সবসময় চিন্তা করেন অল্প হলেও ঘরের জিনিস খাওয়ার জন্য। বাইরের জিনিস কষ্টের জন্য খাই আমরা, সব খারাপ জিনিস, নষ্ট, পচা। এ দেখেন কি পোকা এক একটার ভিতরে। আমার তো মনে হয় আর জীবনে খাওয়াই হবে না কোনো দিন রাস্তাঘাটের ছোলা, হোটেলের ছোলা। আমি এমনিতেই বাজারের জিনিস কম খাই, ভাজা পোড়া কম খাই, আর বাকি এখন তো আর জীবনে খাওয়াই হবে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকেন। সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।